আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা চণ্ডীগড় পৌঁছে গেছিলাম, আর চণ্ডীগড় থেকে আমাদের গাড়ি কিন্তু আমাদের নিতে এসে গেছিলো। এখানে একটা ধাবায় আমরা এসেছিলাম, ভোরবেলা চা খাচ্ছিলাম। চাটা একটুখানি অন্যরকমই লাগছিলো, বাট ভালো লাগছিলো। ভোরের চা কার না ভালো লাগে, আর এরম ভোর ভোর তো দেখা হয় না। আমরা দেখছিলাম, আর সত্যি কথা বলতে ভোরবেলা তো এমনিই ভাল লাগে, আর সেটা যদি এরকম পাহাড়ের মধ্যে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমি ভাবছিলাম যে পুরো আকাশটা কখন পরিষ্কার হবে, তাহলে আমি ভালোভাবে দেখতে পাবো। ভোর ভোর হয়ে গেছিলো, আমরা সবাই মিলে প্রচণ্ড আনন্দ করতে করতেই প্রায় আমাদের হোটেলের দিকে পৌঁছাচ্ছিলাম। অনেকক্ষণ সময় লাগে পৌঁছাতে, প্রায় 4-5 ঘন্টা তো লেগেই গেছিলো। এক্স্যাক্টলি মনে নেই কতক্ষণ লেগেছিলো। আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম ঠিকই, 1.5 দিন ধরে ট্রেনে ছিলাম, কিন্তু এক্সাইটেডও প্রচুর ছিলাম। সমস্ত ক্লান্তি দূর করে আমাদের আস্তে আস্তে যখন সকাল হলো, তো একটু ঘুম পাচ্ছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল আমরা হোটেলে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে, আর তারপর আমরা কখন ঘুরতে বেরোবো। এখানে আমরা সবাই ক্লান্ত ছিলাম দেখতেই পাচ্ছ, কিন্তু সাথে একটা আলাদাই এনজয়মেন্ট ছিল। এরপর রাস্তার মাঝখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, স্বাভাবিক খিদে পাওয়াটা, আর ব্রেকফাস্ট করার টাইমও হয়ে গেছিলো। তো আমরা এসে গেছিলাম একটা সুন্দর রেস্টুরেন্টে। এটা কতটা সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ। আর এর বাইরের যে ভিউ, উফ, সেটা তো বলার মতোই নয়। বাইরের ভিউটা দেখে তো জাস্ট আমার মাথাটা ঘুরে গেছিলো, আমি ভাবতে পারছিলাম না এতটা সুন্দর লাগছে। এইখানে এসে আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি, মানে ছবি ভিডিও প্রচুর করেছি আমরা। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিলো যে মানে ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল কতক্ষণ এখানে সময় কেটে যাবে। আগে আমার মনে হতো সমুদ্র হচ্ছে আমার সবথেকে ফেভারিট, কারণ ওখানে গেলে আমার যেন একটা আলাদাই টান লাগে। কিন্তু এই পাহাড়ে আসার পর বুঝলাম পাহাড়টা তো আরও সুন্দর। সমুদ্র তো সুন্দরই, কিন্তু পাহাড়ে সকাল থেকে রাত কিভাবে হয়, কিভাবে যে দিনটা কেটে যায় তা বোঝাই যায় না। আর সত্যি কথা বলতে আমার কিন্তু খুব খুব আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল, মনটা আমার খুব ভালো হয়ে গেছিলো। কিন্তু তার সাথে তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিলো, আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি আমরা খাবারগুলো শেষ করি। আর এরপর আমাদের হোটেলে ফেরার পালা। কিন্তু কিন্তু আমাদের এত ক্লান্ততার মাঝেও কিন্তু সবাই মিলে আছি বলে আমাদের এক ফোঁটা বোর লাগছিল না, আর রাস্তাটা অনেকটা তো মনেই হচ্ছিল না, খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছিল। নেক্সট ভিডিওতে আমি বাকিটা শেয়ার করব।